জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন। তার একমাত্র সম্পদ ছিল একটি শক্তিশালী, সুন্দর ঘোড়া। এই ঘোড়াটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। কৃষিকাজ, ভারী জিনিস বহন এবং প্রতিদিনের জীবনের ছন্দে এটি ছিল তার অবলম্বন। একদিন ঘোড়াটি হারিয়ে গেল। কৃষক সারা গ্রাম খুঁজেও তা আর পেলেন না। তার স্ত্রীর মন খুবই বিষণ্ণ হয়ে উঠল, চোখে জল ছিল। কিন্তু কৃষক সান্ত্বনা দিয়ে বললেন, হতে পারে। মনে হয় যেন তিনি কিছুই হারাননি, যেন এই বিষয়টি তার কাছে কোনো গুরুত্বই রাখে না। প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, এমন সুন্দর একটা ঘোড়া হারিয়ে গেল। কিন্তু কৃষক খুব ধীরে সুস্থে, কোমল হাসি নিয়ে উত্তর দিলেন, হতে পারে। তার শান্ত মনোভাব দেখে যেন সময়ের সাথে সঙ্গে সবকিছু বদলে যাবে, এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কিছুদিন পর ঘোড়াটি ফিরে আসলো, তবে একা নয়, তার সাথে ছিল আরও 3টি বন্য ঘোড়া। বাড়িতে আনন্দের বন্যা বয়ে গেল। প্রতিবেশীরা এসে বলল, তোমার কি সৌভাগ্য, একটাই ঘোড়া হারিয়ে ফেলেছিলে, তা আবার ফিরে এসেছে, এবং আরও 3টি ঘোড়া পেলেও। কিন্তু কৃষক হাসি মুখে খুব শান্তভাবে বললেন, হতে পারে। এর মধ্যে যেন একটি গভীর শান্তি ছিল, যেখানে উত্থান পতনের প্রতি কোনো দৃষ্টি ছিল না। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্য ঘোড়ায় চড়তে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে পা ভেঙে ফেলল। প্রতিবেশীরা এসে দুঃখ প্রকাশ করতে লাগল, এটা তো খুব বড় দুর্ভাগ্য, তোমার ছেলের পা ভেঙে গেল। কিন্তু কৃষক আবারও বললেন, হতে পারে। চোখে কোনো দুঃখের ছাপ না থাকলেও তার শান্ত মনোভাব যেন তার ভিতরে এক গভীর শক্তি ছিল। পরদিন রাজার সৈন্যরা এসে গ্রাম থেকে যুবকদের যুদ্ধের জন্য নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। কিন্তু কৃষকের ছেলের পা ভেঙে যাওয়ায় তাকে তাদের সাথে যেতে হয়নি। সৈন্যরা চলে গেল এবং প্রতিবেশীরা এসে বলল, তোমার কি সৌভাগ্য, তোমার ছেলে আর যুদ্ধে যাবে না, মৃত্যুর মুখে পড়বে না। কিন্তু কৃষক আবারও হাসতে হাসতে বললেন, হতে পারে। এই বৃদ্ধ কৃষকের ধৈর্য আর বুদ্ধিমত্তাই ছিল তার আসল সৌন্দর্য। তিনি জানতেন, জীবনের উত্থান পতন, সুখ দুঃখ সবই আসে এবং যায়, এবং মানুষকে সেগুলো মেনে নিয়ে জীবনের সঙ্গী হিসেবে গ্রহণ করতে হয়। তার কথাগুলো যেন জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ। এটা হতে পারে, সবই ঠিক আছে। জীবনটাকে যেমন আলোতে ভালোবেসে নিতে হয়, তেমন করে অন্ধকারকেও মেনে নিতে হয়, কারণ সুখ এবং দুঃখ একে অপরের পরিপূরক। জীবনটাই তো এক অমূল্য যাত্রা, যেখানে সবকিছুই হতে পারে। এই সত্যি কথা মাথায় রেখেই চলতে হয়। এটি একটি সুন্দর জীবন দর্শন যা আমাদের শেখায়, হতে পারে, সবকিছু ঠিক আছে।